আসসালামু আলাইকুম। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের মাঝে ভালো গুণ এবং খারাপ গুণ আছে। যেটা ভালো গুণ পরিমাণ বেশি সেটা আমাদের জন্য কল্যাণকর, এবং ইসলামের দৃষ্টিতে সেটা আমাদের জন্য বৈধ বা হালাল করা হয়েছে। আবার যে বস্তুর ভালো গুণের চেয়ে খারাপ গুণ বেশি সেটা ইসলামের দৃষ্টিতে অবৈধ বা আমাদের জন্য হারাম করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় অ্যালকোহল বা মদ। এই অ্যালকোহল হোমিওপ্যাথি চিকিৎসায় একটা ওষুধ হিসেবে কাজ করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই অ্যালকোহলের অনেক গুণাগুণ আছে, কিন্তু এই অ্যালকোহলের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা অনেক ভয়াবহ। যেমন এই অ্যালকোহল যদি আপনি পান করেন তাহলে আপনি লিভার সিরোসিসে আক্রান্ত হবেন, লিভার ডিজিজে আক্রান্ত হবেন, আপনি কিডনি ডিজিজে আক্রান্ত হবেন, আপনি পেটের খাদ্যনালীর ডিজিজে আক্রান্ত হবেন, আপনার ব্রেনের কর্মক্ষমতা কমে যাবে, আপনার ব্রেনের ডিজিজে আক্রান্ত হবেন। এরকম অনেক সাইড ইফেক্ট আছে অ্যালকোহলের। আবার এই অ্যালকোহলের অন্যদিকে যে সাইড ইফেক্ট সেটা হচ্ছে যে আপনার টাকা নষ্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন অ্যালকোহল পান করবেন তখন আপনি স্বাভাবিক স্মৃতিভ্রম হারিয়ে ফেলবেন, আর স্বাভাবিক স্মৃতিভ্রম হারিয়ে ফেললে আপনি সমাজের জন্য বা পরিবারের জন্য অকল্যাণকর হয়ে যাবেন। আপনি বিবেকহীনভাবে এমন কোনো অপকর্ম, এমন কোনো কাজ করবেন যেটা আপনার পরিবার, সমাজ বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। সুতরাং এই যে ওভারঅল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অ্যালকোহলের উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাই আল্লাহ তাআলা এই অ্যালকোহলকে বা এই মদকে হারাম করে দিয়েছেন আমাদের জন্য। অনুরূপভাবে যত কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছে, সুদ, ঘুষ, জুয়া, জুলুম, এগুলোর মধ্যে কারো কারোর জন্য ভালো কিছু থাকলেও অ্যাজ এ হোল মোটা দাগে এগুলো অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর। তাই আল্লাহ তাআলা এইগুলো হারাম করে দিয়েছে। জিনা বা ব্যভিচার, যেটা কিছু মানুষের জন্য ভালো হলেও এর নেট ইফেক্ট একটা পরিবারের ধ্বংস হয়ে যায়, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, একটা সমাজ ধ্বংস হয়ে যায়। সুতরাং এই জন্যই জিনা, ব্যভিচার, পরকীয়া এগুলো ইসলামে হারাম করা হয়েছে। আপনি খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন যে ইসলামে যত কিছু হারাম করা হয়েছে, বস্তু হোক, নিয়ম নীতি হোক বা কোনো আইন কানুন হোক, সব কিছুর মধ্যে দেখবেন যে কল্যাণের চেয়ে অকল্যাণের ভাগ বেশি আছে। আর এই অকল্যাণের ভাগ বেশি থাকার কারণেই আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য হারাম বা নিষিদ্ধ করেছেন। আসুন আমরা হারাম হালাল মেনে চলি, নিজের জীবনকে সুন্দর করি।